মানুষ যখন বলে সারাদিন কি করে, সারাদিন এত কি কাজ, এত কোনো কাজ আছে? আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে যে শুধু সারাদিনই বলে এত কিসের কাজ, সারাদিন কি কাজ এমন করে যে তাদের একবেলা চলে যায়। মানে তাদের আর কোনো কাজই নাই। মানে এত কাজ শেষ করতে পারে না। এরকম এখন অনেক মানুষের অনেক ধরনের কথা শুনতে হয় এখন পর্যন্ত আমাদের। তো আসলে কি মানুষের ২ টা কি ৪ টা হাত থাকলেও কিন্তু মানুষের কাজের শেষ নেই। এটা সবসময় মাথায় রাখবেন যে আপনি সারা দুনিয়ার কাজ করেন কিন্তু কাজ শেষ করে কিন্তু আসলে কাজ কখনোই শেষ করা যায় না। তো দেখবেন কাজের পর কাজ যেমন কাজ আসে তেমন চাহিদার পর চাহিদা সেটাই হলো আমাদের নিয়ম। অনেক সময় দেখা যায় কি টাকা আপনার টাকা এমন পরিমাণ টাকা আছে যে আপনি চলতে পারবেন, খেতে পারবেন। আপনার দিন ভালো বেশ ভালোই যাচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা কি করি যে আরো টাকা, টাকা করি। এরকম কাজও এরকম একটা জিনিস যে আপনি কাজ সেরে কখনো বসে থাকতে পারবেন না। আপনার একটা না একটা মনে হলো আপনি এটা না সেটা করতে হবে। তেমন হলো আমাদের অভ্যাসটা। যেমন মেয়ে মানুষ হয়েছে তো কি হয়েছে ৩ বেলা শুধু রান্নাবান্না ছাড়া কি মেয়েদের আর কোনো কাজ নাই? সকালবেলা দেখা যায় ৩ বেলা ৩ রকমের ৩ বেলার খাবার খেলেই হয়। আমাদের যেমন কিছু বিনোদন আছে তেমন বাড়তি কিছু খাবারও যেটা কিনা আমাদের দরকার। তো আপনাদের ভাইয়া এরকম গাজর নিয়ে আসছে আর সকালে নাস্তা পানিতে দেখলে নিয়ে আমরা করলাম, খেলাম, খালাও একা একা খেলো, খালাকে দিলাম। আমি সবসময় গরম গরম একটা জিনিস খালাকে দেওয়ার চেষ্টা করি, আমি পরে খাই। তো আপনাদের ভাই এরকম বাজার নিয়ে আসছে, এর আগে আনলো আপনার জলপাই, সেই জলপাইটাকে পদ করে ফেলবো। আর আমি এখানে গাজর ছিল তো খালাকে প্রথম আমি দিয়েছিলাম। তো রুটি দিয়েছিলাম, রুটি দিয়ে খালা ডাল আজকে ডাল করছি যে আজকে শুধু ডাল দিয়ে রুটি দিয়ে খাবো। তো একদিন ভাজি করছি আর ডালটা এরকম করছি, ডালে একটু জলপাই ভালো করে চুটকি দিয়ে দিয়েছিলাম। এত ভালো লাগছে যে রুটিগুলো। তো আমি এই ফাঁকে খালাকে বললাম যে খালা গাজরগুলো ছিলে দেন। খালা গাজরগুলো ছিলে দিল, দিয়ে সব শেষ করে বলছি যে নাস্তাটা খেয়ে ফেলেন। আর প্রায় আমাদের যেটা অভ্যাস আমরা সকালে আগে ঘুম থেকে উঠে আগে নাস্তাটা খেয়ে ফেলি। কিন্তু আজকে কেন যে নাস্তাটা সারলাম পরে কাটাকাটি করে তারপর খালাকে একটু দেরি হয়ে গেছে। তো নাস্তা শেষ করে খালা এখন আমাকে আবার একটু গাজর কেটে দিল আর আমি আমার মতো ওই দিক দিয়ে কাজ শেষ করে ফেললাম। আসলে কাজের কোনো শেষ নেই। আমাদের দিনে প্রতিদিনে যেমন চাহিদার যেমন শেষ নাই তেমন আমাদের কাজও আমাদের করতে হয়। এটাই নিয়ম। আর মেয়ে মানুষদের বললে কোনো কথাই নেই। যখন বউ থাকে মা থাকে তখন তাদের কাজ মনে হয় আরো বেড়ে যায়। বউর সময় কাজ কম থাকে আর মায়ের সময় মনে হয় সংসারের পুরো ভারটাই মনে হয় সেই মেয়েদের কাঁধে পড়ে। তো আমার জীবনটা হলো এরকম যে আমারও কাজ শেষ করতে করতে আমার দিন চলে যাচ্ছে। তো খালা এরকম কাটাকাটি করে দিয়ে খালা যাবে ঘর ঝাড়ু দিবে, ঘর মুছবে, কিছু ফার্নিচার মোছা আছে আর আমার এগুলো সারাদিন টুকিটাকি করতে করতে চলে যায়। তো খালাকে বললাম যে ফুলকপিটা কেটে তাড়াতাড়ি ভিজায় রাখেন, কারণ ফুলকপির ভিতরে কিন্তু অনেক ছোট ছোট পোকা থাকে, সবুজ সবুজ পোকা থাকে যেটা কিনা যদি ভুলবশত যদি দেখে মানে নেওয়ার পরও যদি থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে। আর অনেক দিন ধরে হয়েছিল আপনাদের ভাই এরকম মিষ্টি কুমড়া আনছিল, ফ্রিজ পরে আসছিল। আমার মিষ্টি কুমড়াটা তেমন একটা খাওয়া হয় না, তো ভাবলাম যে আজকে মিষ্টি কুমড়াটা ভাজি করে দেই। আর কিছু মাছ ছিল, তো আমিও বলতেছি কি মাছ উঠায় রাখবো নাকি রাখবো না, মানে মাথায় হাজার রকম প্রশ্ন ঢুকে যায় রান্না বান্না করতে গেলে যে কোনটা রেখে কি করবো, আজকে সকালে নাস্তা কি, কালকে কি। আচ্ছা বলেন তো আমার মধ্যে কে কিরকম ভুক্তভোগী আছেন যে রাতে শোয়ার আগে আগে মনে হয় যে রাতে শোয়ার আগে মনে হয় কালকে পরের দিন সকালে কি আজকে কি রান্না করবো, মানে এইভাবে দিনগুলো যে কিভাবে চলে যায় বুঝি না। সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রিজের মধ্যে দাঁড়ায় থাকি, স্কুলে বসে থাকি যে এখন কি থেকে কি রান্না করা যায়, এরকম একটা সিচুয়েশন পড়তে হয় আমাদের। তাই ভাবলাম আজকে চিংড়ি মাছ নামাবো আর খোলসা মাছ দিয়ে রান্না করবো, দেখি কি করতে পারি। কারণ বাচ্চারা দেখা যায় আমার ঘরে এই খোলসা মাছ একটু কাটা থাকলে এটা খেতে চায় না, কিন্তু বাচ্চাদের এগুলো খাওয়ানো ঠিক, কিন্তু কি করবো বলে। আমার মেজর ছেলে যাই খায়, ছোট ছেলেকে তো আমরা খাইয়ে দিতে হয় আর বড় ছেলে তো কোনো কথাই নেই। তাই ভাবলাম যে এগুলো টুকিটাকি করে এগুলা শেষ করে তারপর যাই থাকে সেটা দিয়ে রান্না বান্না শেষ করে ফেলবো। আর চা যে আমার এই পর্যন্ত কত কাপ খাওয়া হয়েছে বলাও যায় না। তো শেষমেশ করে সবকিছু রান্না বান্না শেষ করে বিকালে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আবার শুরু করে দিলাম। ছেলেকে বললাম যে গাজরগুলো আমি একটু ব্লেন্ডিং করে দাও, আমি গাজরগুলো দিয়ে হালুয়া বানাই। তো ছেলে আমার গাজরগুলো ব্লেন্ডিং করে ফেললো। আর এদিকে আমি একটু একটা কাজ করলাম যে আচারগুলো কালকে রাত্রে বানানো হয়েছিল সেই আচারগুলো আমার এখনো বয়ম করা হয়নি। তাই ভাবলাম আমাকে আচারগুলো একটু বয়ম করে ফেলি, কারণ একটা জিনিস কত এইভাবে রাখা যায় বলেন। তো এইভাবে আচারগুলো আমি আস্তে আস্তে করে বোতলে ভরিয়ে রাখলাম। আর আচার কিন্তু আমি সবসময় আমি এবার মনে হয় 4 কেজির মতো দিয়েছি, 3 থেকে 4 কেজির মতো। হ্যাঁ আপনাদের ভাই আগে নিয়ে আসলো, সেগুলো মুরব্বা বানাইছি কিছুগুলো আর সবগুলো এইভাবে আচার বানাইতেছি। আর আচারটা কিন্তু আমার ঘরে সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আগে আমার ননদরা অনেক পছন্দ করতো। একটা সময় তাদেরকে অনেক দিয়েছি, মানে এখন আর দেই না, কেন এখন সবাই দেখি ঘরে ঘরে বানিয়ে খায়। কিন্তু দেখা যায় আমি যদি না করি একবেলা আসলে আমাকে কেউ দেওয়ার কেউ নাই। সবাই কিন্তু করে খেতে পারে কিন্তু সবার আশা করে আমি দিই, কিন্তু আমাকে দেওয়ার সময় কেউই না। মানে এটা আমার খুব কষ্ট লাগছে যে আসলে এইভাবে মানে কেন এরকম হবে, কেন আমি কারো কাছ থেকে পাবো না, সবাই শুধু নিতেই পারে কেউ দিতে পারে না, আত্মীয় স্বজনের কাছ থেকে এরকম মানে বিনিময় আদান প্রদান হয় না। তো যাই ভাবলাম এত কথা বলে আর কিছু ফ্যামিলি কথা না বলাটাই ভালো। তারপরে এই তো আমি কিছু আচার এখানে 3টা বোতল করে ফেললাম আর লাস্ট ফিনিশিং একটু আইসক্রিমের বক্সে রেখে দিয়েছি, এটা আমরা বাসায় খালাকে দিব, কারণ খালাকে আমি ইদানিং খালাকে আমি একটু আচার দিই, কারণ সে আমার সাথে একটু করে দেয়, এটা সেটা করে দেয়। তাই আমি এখন ওনাকে না দিয়ে আমি কিছুই খাই না। তো শেষমেশ আমি যেটা করলাম করে আমি এখন আবার একটু চা খেলাম, একটু পাউরুটি খেলাম, খেয়ে আবার শুরু করে দিলাম আমার সেই গাজরের হালুয়াতে। এখন যেহেতু রাত্র হয়ে গেছে তো গাজর হালুয়াটা শেষ করে ফেলবো। আপনাদের ভাইয়া গাজর হালুয়া খেতে খুব পছন্দ করে আর সে ওদিন গাজর উঠে নিয়ে এসে, আর আমি যখন ক্যামেরা লাইট দিই, লাইট দিলে কিন্তু কালারটা বোঝা যায় এরকম। আর যখন লাইট অফ করে দিয়ে দেখেন কালারটা কত সুন্দর, এই যে পুরো গাজরের কালার চলে আসে, লাইটে কেমন যেন হালকা ঝাপসা কালার চলে আসে। তো এই তো দেখেন শেষ করে আবার আরেক কাপ চা বানাচ্ছি, মানে সারাদিন চায়ের উপরেই চলে। এই চাটা দিলাম বাসা টিচারকে। তো দেওয়ার পরে এখন আমি আবার যেটা করলাম, আমি এখন গাজর নাড়ুটাকে বানিয়ে ফেলবো। এরকম নাড়ু করলে কি অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চারা মিষ্টি মনে করে বা দেখতে একটু অন্যরকম হলে কিন্তু টক করে এমনি খেয়ে ফেলে। আর অনেক সময় ওইভাবে বানালে দেখা যায় কাঁটা চামচ বা চামচ দিয়ে কেটে কেটে খাওয়া থেকে এইভাবে দিলে মনে হয় 3টা
4টা করে আমার বাচ্চারা খেয়ে ফেলে, খুব মজা করে খায়। তো এভাবে আমি সবসময় নাড়ুটা বানাই। আপনারা কিভাবে বানান? আর দেখেন সারাদিন কিভাবে একটা কাজ করতে, করতে চলে যায়। মানে সবসময় আমার দিনগুলো এইভাবেই যায়। কিন্তু অনেকে যেটা বলে যে সারাদিন কি করি? আসলে কাজের কোনো শেষ নেই। হাজার কাজের ফোয়ারা করে দেই, কিন্তু নিজের কিছু ব্যক্তিগত কাজ থাকে যেটা এটা সবাইকে দিয়ে করানো যায় না। তো আজকের মতো এখানেই। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।